রব্বানা ইয়া রব্বানা ক্ষমা করে দাও তুমি সব গুনার মাবুঝা মাথায় নিয়া কাঁদতেছি ক্ষমা করে দাও মাবুদ আল্লাহ ইলাহি কত গুনাহ করেছি আমরা জীবনে ক্ষমা করে দাও নবীজির সফায়াতে ক্ষমা যদি না করো তুমি বান্দারে বলো বান্দা যাবে কার দ্বারে। হে মুসলমান দরদি আল্লাহ তো বড় দয়ালু আল্লাহ বলে বন্ধু তুমি অন্যায় করেছো ত্রুটি করেছো পাহাড় সমতুল্য গুনাহ করেছো আমাকে বলো রে বান্দা আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব মাফ করে দিব। এ মুসলমান আজকে আমি আপনাদেরকে বলি আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কখন কোন টাইমে আমরা চলে যাব কখন কোন টাইমে মারা যাব পৃথিবীর কেউ বলতে পারবে না। এ রমজান মাস আসছে রমজান না আপনার দিকে রমজান মাস আসছে না নাকি? হ্যাঁ এ বাবা গোটা পৃথিবীতে রমজান আসছে। রমজান মাসে তিনটা বিভক্ত তিন ভাগে। এ রমজান আছে কারো জন্য আপনার খুশির সংবাদ কারো জন্য সর্বনাশ কারো বলছে জহমত কেউ বলছে রহমত। কি কথা বল না কেন কেউ বলছে জহমত আইলো রে আবার কেউ বলছে তো পাকা রহমত। এ বাবা যারা আল্লাহওয়ালা হবে ইমানওয়ালা দিনওয়ালা কলমাওয়ালা মুসলমান হবে তাদের আনন্দে আনন্দিত হবে। আর যারা বাবা খাওয়াটা অসুবিধা হবে তারা বলবে জহমত আইলো রে কবে যাবে বিরক্ত জরবন ঠিক না। আবার অনেকজনে বলে কিনি বাপের টাকা নাই যে রোজা করতে শুকাইতে হবে আমাদেরকে। আল্লাহ বলছে তোর হুড়কি মেরে মাঞ্জা ভাঙবে তুই মুড়ে দেখ আই হারাম খো আই তুই। এ বাবা রোজা তো আল্লাহর রহমত আমাদের উপরে। আল্লাহ 12টি মাসের ভিতরে একটা মাস আমাদেরকে দিয়েছে এই মাসটা আমরা নিয়ামত নিব না বাবা নিয়ামত ভোগ করব না? এ কথা বলুন শুনেলেন সুস্থ শরীরে কেউ যদি দিনের বেলায় পানাহার করে কেউ যদি একটা দানাও খেয়ে ফেলে তার জন্য সেটা খাওয়া হারাম গল গলে হারাম। সে একটা দানা খেলো মানে পোকা খেলো বুঝতে পারলেন না। অনেকজন আছে বাবজু রোজার মাস আসলে তারা বা গ্যাস্ট্রিক হয় তারা বা অম্বল হয় তোর পেটে কলেরা হবে। কি হবে কতক্ষণ না কতক্ষণ কলেরা হবে। আল্লাহকে ফাঁকি দিবা অত সহজ লয়। রোজার মাসে কি হুজুর গ্যাস রোজা করতে পারিনি হারাম করে 10টা করে দুধ চাপাচ্ছে প্রতিদিন। তোর হুড়কি মেরে মান্দা ভাঙবি তুই মুড়ে দেখ আই দেখবি এ বাবা। আর মরণ হবে না জোরে বলুন মরণ তো হবে মরতে তো হবে। এ মুসলমান খবর নিয়ে দেখো তোরা মারা গেছে খবর না। মানুষ যখন মারা যায় 5 দিনের পরে বাবা হাতের আঙ্গুল গালা খুলে যায় খুলে 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 পড়ে যায়। 10 দিনের মাথায় তার চুল গানা খুলে খুলে পড়ে যায়। 15 দিন যখন হয়ে যায় পেটটা ফুলে যায়। 20 দিন পরে তার পেটটা ফেটে যায়।
সমস্ত শরীরের মাংস গোলা পোকাতে খেয়ে নেয়। প্রতিদিন পরে খবর নিয়ে দেখো কিসের তোমার বাহাদুরি, কিসের তোমার তাকাব্বুর, কিসের তোমার অহংকার, রং ধরা শরীর তোমার জং ধরে শেষ। আজকে শরীরের কত দাম, কত গৌরব, কত অহংকার, কত তাকাব্বুর করেছো বান্দা, কত রকমের তাকাব্বুর করেছো, কত সাবান, কত ফেস ওয়াশ, কত রকমের দামি দামি তুমি পেস্টেশন ব্যবহার করেছো। আজকে মা বোনেরা বাজারে তো ওইসব কিনতে যায় না জোরে বলুন। ফেস ওয়াশ কি বলে, ঠোঁটে দিয়ে লিপস্টিক। এ বাবা, আজকে মা বোনেদের পর্দা নাই। শুনলেন ভালো করে, কবি বলেছি কি, যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। কি ঠিক না বেটি জোরে বলুন? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে শরীর দেখায়, যে মেয়েরা রাস্তাঘাটে বডিও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে রঙ লাগায়, আর লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। আমাগো কিসের অহংকার, কিসের তাকাব্বুর, কিসের গৌরব, শরীরের গৌরব, চেহারার অহংকার। আল্লাহ বলে অহংকার করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলে বান্দা, তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চেহারা বডি শরীরের জীবনের যৌবনের যদি অহংকার করো, ও বান্দা কবরের দিকে লক্ষ্য করে দেখো, রূপ যৌবনে যদি থাকে অহংকার, গরতানে গিয়ে দেখো গালটা থাকা। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেছে তাদের মাটিতে মিশিয়া। জাগাতের রূপে রূপ গর্বিত ছিল, জাগাতের রূপ দেখো মাটিতে খাইলা। উঠো উঠো মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে বসাবে বসিয়া, খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি। আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়া গড়ি। এ মুসলমান, এ আল্লাহওয়ালা, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো বন্ধ হতে দেরি। আপনার আদরের বিবি, আপনার অর্ধাঙ্গিনী, আপনার কলিজার সন্তান আপনার কোলে না চাপলে সে সন্তান ঘুমায় না। আপনি আপনার কলিজার সন্তানকে কোলে না নিলে থাকতে পারেন না। আপনি মরতে দেরি, আপনার ছেলে আপনার কাছে ভিড়বে না, ভয়ে পালিয়ে যাবে। আপনার আদরের বিবি, আপনার অর্ধাঙ্গিনী বিবি, আপনি রাতে মারা যাবেন, আপনার বিবি আপনার পাশে ভয়ে বসবে না, বলে ভয় লাগবে। ভয়টা কেমন কেমন লাগছে, গাটা ঝিমঝিম ঝিমঝিম করছে। এ মুসলমান, আপনার বিবি আপনার কাছে থাকবে না, সকাল হয়ে যাবে। খবর দাও পাড়া প্রতিবেশীকে, ইমামকে বলো, মায়েকে বলো, মসজিদে বলো, ইমামকে বলে দাও। বলে কি বলে না জোরে বলুন? আমাদের দেশে ইমামকে তাড়াতাড়ি কখন বলে, কেউ যদি মারা যায় তারপরে তাড়াতাড়ি খবর দেয়, কিন্তু বিবাহ শাদীতে কিন্তু ইমামকে আগে বলে না, ভুলিয়ে যায়। কতক্ষণ কতক্ষণ হ্যাঁ, কেউ মহিলা আগে খবর দেয়, মৌলবি কোথা আছে দেখ আগে। এ বাবা, আর যদি বিয়ে শাদীতে মৌলবীর কোনো খবর থাকে না, বিয়ের দিন মৌলবীর কথা বিয়ে পড়াতে যে মনে পড়ছে, বলে হুজুরকে বলেছিনি, বলে না রে ছিছি বলা হয়নি, আরামখোর। ও দুনিয়ার সব কিছু মৌলবীকে আগে বলবে, আর খাওয়ান দাওয়ান বিয়ার সময়তে মৌলবীকে সেই দিন টেনে নিয়ে এসে বিয়ে পড়াবে।
এরকম সমাজ আছে না? জোরে বলুন। এ মুসলমান আল্লাহওয়ালা, আজকে কাদের দোষ দিবেন, কাকে বলবেন, কার কথা বলবেন? আমরা সবাই তো গুনাহে জর্জরিত হয়ে গেছি। আমরা সবাই তো বাবা পাপে পাপিত হয়ে গেছি। আমরা সবাই তো দোষে দূষিত হয়ে গেছি। তাই লম্বা করব না। জাহাঙ্গীর সাহেবরা এই মজলিসটা করেছে, প্রোগ্রামটা করেছে, খরচ কিছু দিতে হবে না? নাই জোরে বলুন। এখানকার একটা কথা বলি, হ্যাঁ মুসলমান, একটা কথা বলি দিই, শুনে নেন ভালো করে। রমজান মাসে আমরা রোজা করব, তারাবি পড়ব, 20 রাকাত তারাবি করা। জোরে বলুন। এই কথা বলেন না কেন? আজকাল কিছু ভণ্ড উঠেছে আমাদের সমাজে, হারামখোর, ইহুদির দালাল, শয়তান। ওরা বলছে 8 রাকাত তারাবি পড়বে, ফাঁকি মারা ধান্দা। ওর মুখে কিল মেরে মুখ ভাঙি হইব। শয়তান। 20 রাকাত পড়বেন, যাতে নাকি বেশি হবে তাতে পড়বেন। এই 20 রাকাত নামাজ পড়লে নাকি বেশি হবে না গুনাহ হবে? নামাজ বেশি পড়লে গুনাহ হবে নাকি? গুনাহ হবে না, নাকি হবে? খবরদার আপনারা 20 রাকাত নামাজ পড়বেন, তারাবি 20 রাকাত। খবরদার ছেড়ে দিবেন না। আপনি চলে যান বোম্বাই, গুজরাট, দিল্লি, মহারাষ্ট্রে চলে যান, প্রত্যেকটা মসজিদে লেখা আছে 20 রাকাত তারাবি নামাজ পড়না হি জরুরি হ্যায়, ये सुन्नत मौकादा है, ये पढ़ना जरूरी है, 20 रकात ही पढ़ना चाहिए। কি কথা বলেন না কথা? হ্যাঁ, প্রত্যেকটা মসজিদে চলে যান, দেখিবেন দিল্লি, বোম্বাই, গুজরাট, মহারাষ্ট্র, সুরাটে চলে যান, পুনাতে চলে যান, প্রত্যেকটা মসজিদে লেখা আছে, মসজিদে দিল্লির জামে মসজিদের গেটে লেখা আছে 20 ही रकात तरावी पढ़ना चाहिए, 20 ही रकात पढ़ना चाहिए, 20 ही रकात तरावी पढ़ना चाहिए। कोई 8 रकात बोलेगा तो उसको भगा देगा। भाग जा, भाग जा यहाँ से। नबी के दुश्मन, इस्लाम के दुश्मन, कुरान के दुश्मन, अल्लाह के दुश्मन। ए बाबा বুঝতে পারলেন না? লাপিতের কাজ কি? কথা কন না কেন? লাপিতের কাজ কি? এরা বুঝে না নাকি? লাপিতের কাজ কি? চুল কেটে ছোট করা। আর ওদের কাজ কি? আপনার সবকে ছেটিয়ে ফেলে দিয়ে আপনার নামাজ পড়া। বুঝতে পারলেন না? তাই বলি বাবা, আপনারা একটা কাজ করবেন। আলহামদুলিল্লাহ আমাদের জাহাঙ্গীর সাহেব একটা কাজ করছে, আপনারা জানেন তো? জানেন না? জানেন না? কি কাজ? এখন উমরা হজ করাইছে, যাবেন। আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় তো আপনি হজ করবেন, উমরা হজ যাওয়ার চেষ্টা করবেন, ফরজ হজ যাওয়ার চেষ্টা করবেন বেশি। যদি ফরজ না পারেন উমরা হজে যাওয়ার চেষ্টা করবেন। একবার নবীর কবরটা জিয়ারত করবেন, নবীর মদিনা তো দেখবেন, আপনার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে। ঠিক না বেটি? জোরে বলুন। পৃথিবীর জমিনে সব থেকে নরম জায়গা যদি হয় সেটা হলো মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহু আকবার। ওই মদিনায় শুয়ে আছেন কে? এটাও যদি আপনাদের বুদ্ধি তৈরি হয় তো আমরা কপাল পোড়া গো। হ্যাঁ, মদিনায় শুয়ে আছেন কে? এখনো বুঝছে না? জানেন না আপনারা? বিশ্ব নবী ঘুমাইছেন নাকি? আল্লাহ নবী শুয়ে আছেন। হে মুসলমান, আল্লাহ আমরা তো বড় কপাল পোড়া। মদিনাতুল মুনাওয়ারায় রওজাতুল মুবারকে শুয়ে আছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাপ, আল্লাহ আমাদেরকে যেন মদিনা জিয়ারত করার তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। তা আজকে প্রোগ্রাম করতে গিয়ে তো একটু খরচ হয়েছে না হয়নি? জোরে বলুন। হয়েছে না হয় নাই? তো আমি আপনাদেরকে বলবো, পাবজি ভাইরা, মায়েরা, বোনেরা, আপনাদের কাছে 100 খান করে টাকা নগদে নগদে যার যা পারবেন একটু দেন। এই মজলিসের ছেলেরা, এই দেশের যুবকরা ইচ্ছে করলে তো গান দিতে পারতো না? রমজান মাস এসছে রে, তো রমজান মাসে একবার ধুম ধাক্কা খানি দিয়ে দে, গুনাহ টোনা করিয়ে নিলি, রোজা জান্নাত করবো নাকি? দেন দেন, হাতে দেন, আমার হাতে দেন, হাতে দেন। আমি মুসাফির, আমি মুসাফির। আমি যদি ডাইরেক্ট বাড়ির দিকে আসতো মুসাফির হতো না।
কিন্তু আমি এখন তো মুসাফির হয়ে এখানে থেকে দাও রে বাবা, কোথা থেকে দিছি খাপা দে বাপ দে, আবার দাও লিয়াই। ও মা বোনেরা দাও গো, দাও, লক্ষ্মীর ভান্ডার দাও, দাও মা বোনের দাও। এই বাবা এই খাপা যাও, আবার যাও মা বোন যাও, দেখ যে যা বলি আই যাও। এ মামু যাও গো, এই মামু যাও। মামু পান খাচ্ছে, 1 লাখ খেয়ে উঠেছে। যাও, হ্যাঁ করে দেন, দেন তাতে দেন, 100 200 500 করে দেন। জালসা দিয়েছে, ছেলেরা খরচ করেছে, দেন দেন দেন। কে 500 দিল? এটা বোনে রেখে দিয়েছে। আল্লাহ মাশাআল্লাহ। এ দেখেন হুজুরের বোন দিয়েছে 500 টাকা। মা আই কে রুমাল নিয়ে বসে, আই কে রুমাল দিতে বললো, আমার হাতে দিয়ে দেবে। ওইখানে যাও, ওখানে যাও, মা বন্ধ হয়েছে, মা বন্ধ হয়েছে। আই খাপা ওখানে যা, যাও বাপ শোনা, যাও ওখানে যাও, যাও মানিক, যাও মধু, যাও, আল্লাহ তোমাদের ভালো করো, যাও। এই দুজনাই যাও, দুজনাই যাও, একলা হবে না, চটিলবা। হ্যাঁ কই দেন, আসুন গো। 100 খান করে টাকা আমি আপনাদের কাছে চেয়েছি, এই ছেলেরা খরচ করেছে। এই খরচের জন্য যে যা পারবেন দেন, 100 দেন, 200 দেন, 500 দেন, 50 দেন, যার কাছে যা আছে বরকত একটু হাতটা ঝাড়েন, দেন। এই দেখেন 200 টাকা এলা, আবার ঘুরিয়ে দিতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে কি ভাই, 100 টাকা সত্যি দিতে হবে নাকি? দিয়ে দিলেন, খুশি তো? মাশাআল্লাহ, তাহলে ঠিক আছে, আল্লাহ কবুল করো, দেন গো দেন, দেন যার যার কাছে আছে দেন। হ্যাঁ দেখেন ভাই, এক্ষুনি 2 বসে যান, এক্ষুনি। হ্যাঁ আপনাদের জন্য সবারই জন্য খাবারের ব্যবস্থা আছে, খাবার দিয়ে খাওয়া দাওয়া করে যাবেন। আমারও খাওয়া হয়নি গো, হ্যাঁ সময় পাইনি, দেন। হাফিজ সাহেবের আব্বাজান মারা গেছে, ওনার আম্মা জান 1000 টাকা দিয়েছে। আল্লাহ হাফিজ সাহেবের আব্বাজানকে তুমি জান্নাতবাসী করো, আল্লাহ যা দিলে ভালো হয় তাই দিও। আল্লাহ হাফেজের বদলায় আল্লাহ তার আব্বাজানের কবরে নাজাতের ফয়সালা করে দেয়।